ঘটনার সাথে যে সিসি ক্যামেরায় আমরা তিনজনকে দেখেছিলাম, এই তিনজনকে আমরা আইডেন্টিফাই করি। এই ডাক্তার একেএম আব্দুর রশিদ, ওনার যে বাসা, নিজস্ব বাসা, এই বাসায় তারা ভাড়া থাকতো দুজন। এই দুজন ছিল নাইম আর রিফাত। এই দুজনকে যদি আমরা দুজনে ওখানে আমরা যাইতে পারি, তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো, যেটা দিয়ে আমাদের ওদের যে প্ল্যান সেইটা বাস্তবায়ন করা সম্ভব, যে তারা নিজস্বভাবে ব্যবসা পরিচালনা করবে। ওনাকে একজন ধরে আর এই বৃদ্ধ লোকটাকে দুইজন ধরে। তো ধস্তাধস্তি একটা পর্যায়ে নাইম যে ছিল, তার কাছে চাকু ছিল, সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করে। 15 তারিখে এই ঘটনার পরে মামলা রুজু হয় হাজারীবাগ থানায়। মামলা রুজু হয়, মামলাটা করেন হচ্ছে তারই এক চাচাতো ভাই, যে ডিসিস্টের চাচাতো ভাই রেজাউল করিম, ওনার বাড়ি নারায়ণগঞ্জ। এরপরে আমরা আসলে চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি, এটা তো একেবারে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তো আমরা প্রাথমিকভাবে সিসি ক্যামেরা পর্যালোচনা করি। সিসি ক্যামেরা সহ আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বেশ অনেক দিন থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। এটা অনেক ডিফিকাল্ট ছিল, আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা ঘটনা ছিল। এরপরে আমরা সর্বশেষ এই মামলার আমরা তথ্য বা রহস্য উদ্ঘাটন করতে পারি, এবং এই ঘটনার সাথে যে সিসি ক্যামেরায় আমরা তিনজনকে দেখেছিলাম, এই তিনজনকে আমরা আইডেন্টিফাই করে আমাদের দুইটা টিম, একটা টিম গিয়েছিল খুলনার ডুমুরিয়া এলাকায়, যেখানে ওখান থেকে আমরা দুইজনকে গতকালকে ধরি। তার একজনের নাম ছিল নাইম, আর একজন হচ্ছে রিফাত। এই দুইজনকে আমরা ওখান থেকে ধরার পরে আমরা এই মোহাম্মদপুর থেকে আরেকজনকে ধরি, শাওন নামী। তাদের এই শাওন নামী একজন ছিল। এই মোট তিনজনকে আমরা ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি, যে তিনজনই মূলত একটা রেস্টুরেন্টে কাজ করতো। ওই থেকেই তাদের মধ্যে পরিচয়, এবং এই দুইজন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক ডাক্তার একেএম আব্দুর রশিদ, ওনার যে বাসা, নিজস্ব বাসা, এই বাসায় তারা ভাড়া থাকতো দুজন। এই দুজন ছিল নাইম আর রিফাত। এই দুজন ভাড়া থাকতো। ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকিটাকি ছিল, মাঝে মাঝে থাকতো, ভাড়া দিতে পারতো না, যেহেতু তারা শ্রমিক টাইপের ছিল। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তো এই নিয়ে কিছু মনোমালিন্য ছিল। আবার বাসায় ঢোকা নিয়ে রাতের 10টার পরে ঢুকতে পারতো না। ওই ভদ্রমহিলা যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনি মনে হয় একটু তাদের সাথে ঝগড়া করতো বা ঢুকতে দিত না, ঝামেলা করতো। এই নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল। দ্বিতীয়ত, তারা তিনজনে মিলে চিন্তা করলো যে তারা তো রেস্টুরেন্টে কাজ করে, তো রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কতদিন কাজ করবে। তারা ওই যে রাস্তার পাশে যে বিভিন্ন রকম ফুড কোর্টগুলো আছে, এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরা একটা উদ্যোগ নেয় যে আমরা তো করবো, আমাদের তো টাকা পয়সা নাই। তো তখন ওদের মাথায় আসলো, যেহেতু এই দুইজন বৃদ্ধ মানুষ, তাদের টাকা পয়সা অনেক আছে, তারা এই ইউকের নাগরিক, তাদের ছেলেমেয়েও ইউকেতে থাকে। তো ওরা দুইজন আসছে এখানে। আসার পরে তাদের বেশ কিছু প্রপার্টি বাংলাদেশে আছে অনেকগুলো, এখান থেকে ভাড়া বাবদ বেশ কিছু টাকা পয়সা আসে। তো তখন তারা প্ল্যান করলো যে এই দুজনকে যদি আমরা দুজনে ওখানে আমরা যাইতে পারি, তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো, যেটা দিয়ে আমাদের ওদের যে প্ল্যান সেইটা বাস্তবায়ন করা সম্ভব, যে তারা নিজস্বভাবে ব্যবসা পরিচালনা করবে। তো এই প্ল্যান থেকেই তারা কিন্তু ওই দিনই রাত্রে আনুমানিক 1:30টার দিকে তারা যায় ওখানে, যেটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছি। পরে 2:30টার দিকে যখন তারা ভিতরে ঢোকার সময় যে ঝামেলাটা হয়েছে, এই ডাক্তার একেএম আব্দুর রশিদ, উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিল। ওঠার কারণে এরা তো বুঝতে পারে, যখনই ঢুকছে তখন সে দেখতে পাওয়ার পরে তখন চিল্লাচিল্লি শুরু করছিল। তখন সে সাথে সাথে তাকে ধরে ফেলে, এবং এই চিল্লানির থেকেই ওই তার ওয়াইফ যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনিও দৌড়ে আসে। তখন ওনাকে একজন ধরে আর এই বৃদ্ধ লোকটাকে দুইজন ধরে। তো ধস্তাধস্তি একটা পর্যায়ে নাইম যে ছিল, তার কাছে চাকু ছিল, সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করার পরে যখন সে নিস্তেজ হয়ে পড়ে, তখন তাড়াতাড়ি করে, এর মধ্যে তো ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজনও হয়তো বা জেগে যাবে এই ভয়ে, তারা দ্রুত ওখান থেকে কোনো কিছু না করেই তখন ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়াটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছিলাম, কিন্তু রাতের হওয়ার কারণে তাদের চেহারাটা আসলে ভালো পরিষ্কার হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা আমাদের যে মেকানিজম দিয়ে আমরা বিভিন্ন সূত্র এবং গোপন সংবাদ এবং আমরা ভাড়াটেদের তথ্য নিয়ে আমরা কিন্তু ঘটনাটা আমরা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি, এবং এই তিনজনই প্রাথমিকভাবে তিনজনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা, এটা সরাসরি যে সম্পৃক্ততা, এটা স্বীকার করেছে।